আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই কনকনে শীতের ভিতরে আমাদের মতো যারা যুবক তারাই তো এই গোসল করার সাহস রাখি না। চিন্তা করেন, প্রায় 50 বছর হয়ে গেছে একজন ব্যক্তির, ঝালকাঠি রাজাপুরে সম্ভবত ঘটনাটা। তো উনি 500 টাকা বাজি ধরে 100 ডুব দিলেন। এই কনকনে শীতের ভিতরে পুকুরের পানি কতটুকু ঠান্ডা থাকে, তো এই বিষয়টা একবার চিন্তা করেন। এমনি টিউবওয়েলের পানি গরমেতে ঠান্ডা, আবার শীতে আবার গরম থাকে, কিন্তু পুকুরের পানি কিন্তু প্রচণ্ড ঠান্ডা থাকে, একদম মনে হয় ফ্রিজ থেকে বের করা হয়েছে। তো এমন একজন ব্যক্তি, এই বয়সের একজন ব্যক্তি এই কনকনে শীতের ভিতরে, ঠান্ডার ভিতরে 500 টাকা বাজি ধরে 100 ডুব দেয়। ডুব দেওয়ার পরে অসুস্থ হয়ে যায়, তারপরে হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এখন বিষয়টা হচ্ছে যে একজন ব্যক্তি প্রায় 50 বছর বয়স হয়েছে, তার কি এতটুকু কমন সেন্স নাই যে 100 ডুব দেওয়ার পরে আমার শারীরিক যে কন্ডিশন সেটা কেমন হতে পারে, আমি প্রায় মৃত্যুর কাছাকাছি চলে যেতে পারি? এতটুকু কমন সেন্স ছিল না ওনার, আমার বুঝে আসে না। ওনার যে বয়স হয়েছে এটা কি বাতাসে হয়েছিল নাকি? চুল পেকে গেছে এটা কি বাতাসেই হয়েছে নাকি না বয়সে, আমি এটা বোধগম্য নয়। মানে একটা মানুষ কতটুকু হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়লে, হিতাহিত জ্ঞান না থাকলে একটা মানুষ কতটুকু বোকামি করলে বোকামির খেসারত তার এই জীবন দিয়ে দিতে হয়, চিন্তা করেন। নয়তো 500 টাকা এটা আহামরি কি টাকা? এই 2025 সালে 500 টাকা, 1000 টাকা এগুলো কোনো টাকাই না। তো কি করলো, বোকামির খেসারত দিল, তার নিজের জীবন দিয়ে মাত্র 500 টাকার বিনিময়ে 100 ডুব দিয়ে সে মৃত্যুর কোলে ঢলে পড়ল। তো এমন বোকামি আমি মনে করি যারা করে, যারা যেই কোনো বাজি, আমি মনে করি যেই কোনো বাজি ধরা, এটা একদম মানে নিজের জীবনকে ঝুঁকিতে ফেলা। তো বাজি ধরে কোনো রিস্কের কাম করা, এটা আমি মনে করি একটা বিশাল একটা বোকামি। কারণ আমাদের জীবনের অনেক দাম আছে, অনেক মূল্য আছে। কিছু কিছু মানুষের জীবনের সাথে তার পুরো ফ্যামিলি জড়িত, তার যেই শূন্যতার প্রভাব গোটা ফ্যামিলির উপরে, পরিবারের উপরে পড়বে। সুতরাং আমাদের জীবন নাশ হয়, জীবন ঝুঁকিতে থাকে, এরকম কোনো বাজি আমরা কেন ধরবো? আমি এই জিনিসটা বুঝলাম না।